নমস্কার বন্ধুরা, কেপি ন্যাচারাল লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে আমার পরিবারে সকল বন্ধুদের স্বাগত জানাই। আজ নিয়ে চলে এলাম একটা নতুন রেসিপি। সাবুদানা দিয়ে এত সুন্দরভাবে এত লোভনীয় একটা পায়েস বানানো যায়, তা না খেলে কিন্তু আপনারা একেবারে বুঝতেই পারবেন না। তাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। চলুন তবে শুরু করা যাক। বাচ্চা কিংবা বড় অনেকেই আমরা সাবুদানা কিন্তু পছন্দ করি না, কিন্তু এভাবে যদি একবার বানিয়ে দেখেন তাহলে নিজেরাই বুঝতে পারবেন যে কতটা সুন্দর হয়েছে খেতে আর সকলে কতটা পছন্দ করেছে। তা একবার বাড়িতে বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। আর যে বলগুলো বানিয়েছি, এই বলগুলো যে শুধুমাত্র সাবু দিয়ে তৈরি তা বোঝার কোনো উপায় নেই। তো চলুন তবে শুরু করি। একটা বাটি নিয়েছি, বাটি মাপ করে এখানে এক বাটি সাবু আমি নিয়ে নিচ্ছি। আপনারা যে যেটাই পারেন, বড় দানা কিংবা ছোট দানা যে কোনো দানারই সাবু নিলে চলবে। এক বাটি আমি সাবু এখানে নিয়ে নিয়েছি। সাবুটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। ভালো করে জল দিয়ে সাবুগুলোকে ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়েছি, এবার জলগুলো ভালো করে ঝরিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এখানে একটুও জল নেই। জল দিয়ে ভালো করে ধোয়া হয়ে গেলে এই বাটি মেপেই এক বাটি গরম জল আমি ওই সাবুর মধ্যে দিয়ে দিচ্ছি। গরম জল দিয়ে 10 থেকে 15 মিনিট ধরে আমি এই সাবুটাকে ভিজতে দেব। 15 মিনিট পর আবার এলাম, দেখতেই পাচ্ছি সাবুদানাগুলো জল একদম টেনে নিয়েছে, এর মধ্যে জল একটুও নেই। তো দেখুন কতটা নরম হয়ে গেছে সাবুদানাগুলো। যেহেতু গরম জল ছিল, আরও কাজ তাড়াতাড়ি হয়ে গেছে, অনেকটা নরম হয়ে গেছে। এর মধ্যে আমাকে কিছু অ্যাড করতে হবে। এখানে অ্যাড করছি 2 চামচ গুঁড়ো চিনি। এখানে আমি চিনিটা গুঁড়ো করেই নিয়েছি। 2 চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, আমুল দুধ দিয়েছি, পরিমাণ মতো দিয়েছি লবণ, দিয়ে ভালো করে একটা ডোয়ের মতো করে মেখে নিতে হবে। আর মাখতে মাখতে দেখতে পাবো অনেকটা চটচটে মতো হয়ে গেছে। মাখা এখানে হয়ে গেছে। মাখা হয়ে গেলেই ভালো করে হাতটা ধুয়ে হাতে তেল লাগিয়ে, কিংবা আপনারা চাইলে ঘিও লাগাতে পারেন, তেল অথবা ঘি লাগিয়ে ভালো করে একটা বলের শেপ দিয়ে নিচ্ছি। সবগুলো একই রকমভাবে বলের শেপ দিয়ে তৈরি করে নিলাম। অন্যদিকে একটা কড়াইতে দুধ দিয়ে ভালো করে দুধটাকে ঘন করে নিয়েছি। দিয়ে দিলাম 2টো এলাচ, 2 চামচ মতো দিয়ে দিচ্ছি চিনি, দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেব। দুধটা ফুটছে, এই অবস্থায় ওই বলগুলো আমি একটা একটা করে ওর মধ্যে দিয়ে দেব। সব বলগুলো দেওয়া হয়ে গেলেই আমাকে ধৈর্য ধরে থাকতে হবে ওই সাবুদানার বলগুলো যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় আর দুধটাও অনেকটাই ঘন হয়ে যায়। দুধটা ভালো করে ঘন না হওয়া পর্যন্ত অপেক্ষা করে যেতে হবে। মাঝে মাঝে একবার নাড়িয়ে দিলেও মন্দ হয় না। তো এবারে দেখতেই পাচ্ছেন যে কতটা ঘন হয়ে গেছে দুধটা, আর এটা একেবারেই তৈরি হয়ে গেছে সাবুদানার পায়েস। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, দেখতেও যেমন হয়েছে আর খেতেও খুব সুন্দর হয়েছে। ভেতরটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা, আজ আপনাদের এই সাবুদানার পায়েসটা কেমন লাগলো। যদি ভালো লাগে অবশ্যই ভালোবেসে পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার পরিবারে যে সকল নতুন বন্ধু রয়েছেন তাদেরও জানাই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যদি নতুন হয়ে থাকেন অবশ্যই করে পাশে থেকে সাবস্ক্রাইব ও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যেন। তো ওপর থেকে দিয়ে দিচ্ছি পেস্তা।
পেস্তা বাদাম কিছুটা দিয়ে দিলাম উপর থেকে, যাতে খেতে খুব সুন্দর লাগে আর দেখতেও লাগে খুব সুন্দর। দেখুন কতটা লোভনীয় হয়েছে। আর একদম আপনাদের কথা দিচ্ছি, যারা এই সাবুদানা পছন্দই করে না তারা কিন্তু এই পায়েস খেয়ে সাবুদানার প্রেমে পড়ে যাবে। তো আজ তবে আসি বন্ধুরা, ভালো থাকবেন, টাটা।